তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সিদ্দিক থেকে। তারপরে আজকের এই আয়োজনে আপনাদের ফাইন্যান্সিয়াল বা স্পন্সর হিসেবে যারা সহযোগিতা করছে, সুফিয়ান আছে আপনাদের সামনে, কোম্পানি সুইমার্ট এখানে এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ভূমিকা রাখছে, তো তাদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে আমাকে বলার জন্য, আসলে আমি আপনাদের সেক্টরে আছি, এমব্রয়ডারি সেক্টরে দীর্ঘদিন আছি, তো সেই হিসেবে হয়তো আমাকে বলছে, যদিও আপনাদের না আমি ইঞ্জিনিয়ার না কিছু, তো আমারে ধরতে পারেন আপনাদের অতিথি হিসেবে। তো আসলে এই সেক্টরে যেহেতু আমার কর্মসংস্থান, আমার ব্যবসা, আমাকে মনে হয় আপনারা অনেকেই চিনেন না। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগন ইমপ্যাক্টস, এটা সদরঘাটে আছে। ডব্লিউআই যে পার্সেল প্রতিষ্ঠান, ওইটা হচ্ছে মূল প্রতিষ্ঠান আমাদের ডব্লিউআই ব্র্যান্ড। তো তাছাড়া আমাদের আছে যে ড্রাগন ব্র্যান্ডের মেশিন টেশিন আছে। তো আপনাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, অনেকের সাথে নাই। তো আপনাদের সেক্টর যেহেতু এমব্রয়ডারি সেক্টর, ফ্যাক্টরি বলেন, মালিক পক্ষ বলেন, বা এই ইঞ্জিনিয়াররা বলেন, কিংবা ইম্পোর্টাররা, খুব বড় সেক্টর না, তো আমরা প্রত্যেকেই প্রত্যেকেই চিনি, মোটামুটি চিনা জানার মধ্যে। তো আমার কাছে যেটা একটু মোটা দাগে মনে হয় সেটা হচ্ছে যে, আমার কাছে মনে হয় যে এমব্রয়ডারি সেক্টরটা অন্যান্য সেক্টরের তুলনায় একটু অবহেলিত। যেমন দেখবেন যে আপনাদের এই টোটাল এমব্রয়ডারি সেক্টরে এক ধরনের বাকি প্রথা তৈরি হয়ে গেছে, এবং বাকি প্রথাটা একদম পার্টসের থেকে শুরু করে ইঞ্জিনিয়ারের বেতন, পার্টসের সব জায়গায় এই বাকিটা তৈরি হয়ে গেছে। এবং ঈদের সময় যখন পেমেন্ট দেওয়ার বিষয়টা আসে, দেখবেন যে সব সেক্টরে বিদায় করে, সবাইকে বিদায় করে সর্বশেষ আসে এমব্রয়ডারি ব্যাপারটা। তো এটা একটু দুঃখজনক। আর এটা হয়েছে আসলে বিশৃঙ্খলার কারণে, যে আমাদের এই সেক্টরে খুব একটা শৃঙ্খলা আনতে পারি নাই আমরা কেউ, যার জন্য এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয়, যেমন আপনি মনে করেন ফার্মাসিউটিক্যাল সেক্টর, যারা ওষুধ নিয়ে কাজ করে, ডাক্তার নিয়ে কাজ করে, হসপিটাল নিয়ে কাজ করে, দেখবেন যে একটা ওষুধ কোম্পানি সবচেয়ে বেশি সহযোগিতা বা সবচেয়ে বেশি মূল্যায়ন করে হচ্ছে ডাক্তারদের। কারণ ডাক্তারকে ছাড়া তার ব্যবসা অচল। একটা ওষুধ কোম্পানি ওষুধ বানাচ্ছে, ডাক্তার যদি তার ওষুধ না লেখে, তার ওষুধ কোম্পানির কোনো মূল্যই থাকবে না। কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররাও আসলে এমনটাই হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে যে তাদের হাত দিয়ে আসলে বাকি যে ব্যবসাগুলো আসলে তাদের হাত দিয়ে বেশিরভাগ প্রমোট করে। যেমন মেশিন যে বিক্রি করে, মেশিনের ভালো খারাপ ওরাই দেখছে। আবার পার্ট যে আমরা বিক্রি করি, পার্টসেরও ভালো খারাপ আসলে ওরাই দেখছে। আমার পার্টসটাকে ভালো বলবে না খারাপ বলবে ইঞ্জিনিয়াররাই বলে, এবং ইঞ্জিনিয়ারদের কথার উপরে ভ্যালু হয়েই কিন্তু আমার পার্টসটা বাজারে স্ট্যান্ড করে। কিন্তু ওই হিসেবে আসলে ইঞ্জিনিয়ারদের আমরা প্রমোট করতে পারি না, বা তাদের মূল্যায়নটা, সঠিক মূল্যায়নটা ওভাবে করতে পারি না। ঠিক একইভাবে মালিক পক্ষ দেখা গেছে যে ইঞ্জিনিয়াররা একতায় না থাকার কারণে দেখা গেল নানান ভাবে শেষ পর্যন্ত যে ঠকটা ইঞ্জিনিয়াররাই। যেমন দেখা গেল একজন একটা মেশিন দেখছে, ওই যে মাসুম ভাই বলে গেছে যে একজন একটা মেশিন দেখছে এবছর, তার সাথে হয়তো কোনো কারণে বনিবনা মালিকের নাই দিতে পারে, তো ওনার বদলে আরেকজন এসে কাজ শুরু করে দিচ্ছে। এখন প্রিভিয়াস যে কাজ করে গেছে ওনার সাথে হয়তো হিসাব নিকাশ থাকতে পারে, বা ওনাকে কেন কাজ ছাড়তে হলো এটাও না জেনে আরেকজন ঢুকে পড়ছে ওখানে। কিন্তু স্বাভাবিক একটা দায়িত্বের মধ্যেই পড়ে যে আমি যখন ঢুকছি আমি জিজ্ঞেস করবো আগে কে কাজ করছে, ওনার সাথে কি অবস্থা, ওনাকে কেন মানা করলেন, কি অবস্থা মানা করলেন, দেখে যৌক্তিক না অযৌক্তিক, ওর সাথে কি লেনদেন আছে কিনা, এগুলো জানাবো। এগুলো বেসিক্যালি হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের মধ্যেই কমিউনিটিটা সেভাবে স্ট্রং হয়নি, কারোর সাথে কারোর ওভাবে বন্ডিংস হয় না, হয় না। ইভেন আমার তো একটু আগে মনে করে জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারের সংখ্যা কত হইতে পারে।
তো মনির ভাই বললো যে 200, আসলে আমার কাছে যতটুকু অ্যানালাইসিস আছে ইট ইজ নিয়ার অ্যাবাউট 300, 300 মতো আছে। তো 300 মতো লোক একটা সেক্টরে কাজ করে কিন্তু পারস্পরিক কমিউনিকেশন নাই বা কারোর বিষয়টা কেউ দেখছে না, এটা হয় না। আসলে সুবিধা অসুবিধা নানান কিছু হতে পারে, কিন্তু বিষয়গুলো একটু কমিউনিকেশন বেটার করতে পারলে বা কেউ যদি একটু নেতৃত্ব দেয় আপনাদের মধ্য থেকে, নেতৃত্ব দিয়ে যদি একসাথে গুছিয়ে রাখে, অন্তত এলাকা ওয়াইজ শ্যামলী একটা ইয়ে করলো, কমিটি করলো, কেরানীগঞ্জ করলো, কামরাঙ্গীরচর করলো, মাধবদী করলো, গাউসিয়া করলো, কামারপাড়া করলো, খিলগাঁও করলো, এলাকা ভিত্তিক করে দিলে ওই এলাকা থেকে একজন একজন করে প্রতিনিধিত্ব সেন্ট্রালি ইয়ে করবে। এভাবে করলে পরে একটা জবাব দিয়ে থাকে, ওই এলাকায় একটা ছেলের প্রবলেম হচ্ছে, ওইটা সে এখানে নালিশ করবে বা এখান থেকে সেন্ট্রালি এটা দেখবে। তো এইভাবে যদি করা যায় সেক্ষেত্রে বরঞ্চ অনেক ভালো হবে আমার মনে হয়। যে এবং টাকাগুলো যদি ওইভাবে কালেক্ট করে ওনারা ওইভাবে ম্যানেজ করতে পারে, যদি একটু কাউকে কাউকে দায়িত্ব নিতে হবে, একটু নেতৃত্ব দিয়ে কাউকে কাউকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে। যেমন আমি মাঝে দিয়ে কিন্তু একবার উদ্যোগ নিয়েছিলাম আপনাদের ব্যাপারে, উদ্যোগ নিয়ে আমি একটা অ্যাপস ডেভেলপ করতে চাইছিলাম মোবাইলে। অ্যাপস ডেভেলপ করে সমস্ত ইঞ্জিনিয়াররা ওইখানে লগ ইন করবে, ইয়ে করবে। তো কারো যদি কমপ্লেন থাকে কোনো মালিকের ব্যাপারে, সে কমপ্লেনটা ওইখানে পুশ করে দিই, ওই মালিকের কাজ কেউ করবে না, অন্য সব ইঞ্জিনিয়াররা ওখান থেকে বিরত থাকবে। এরকম যদি কোনো একটা প্ল্যাটফর্ম আপনারা দাঁড় করাইতে পারেন, তো ওখানে অন্তত একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে। কারণ আমি চাই না যে মালিকরা এখান থেকে ইয়ে হোক, বঞ্চিত হোক বা অসুবিধায় পড়ুক, সেটা আমার চাওয়া না। আমার চাওয়া হল উইন, এখানে মালিকরাও জিতবে একতরফা না, ইঞ্জিনিয়াররাও জিতবে একতরফা না, সবাই সমাজ থাকবে। অন্তত প্রত্যেকের জায়গাটা সে নিশ্চিত করলো, প্রত্যেকের যেটা ইয়ে অধিকারটা সে বোঝা পাইবে, ওইটুকু যাতে হয়। তো এই বিষয়গুলো ইয়ে করতে পারলে অন্তত পক্ষে শৃঙ্খলা আসবে, জবাবদিহিতা আসবে, কারো সমস্যায় অনেকে আগে আসার মানুষ থাকবে। এখন আজকে যদি কামরাঙ্গীরচরে কোনো একটা ইঞ্জিনিয়ার কোনো প্রবলেমে পড়ে মালিকদের সাথে কনফ্লিক্টে যে, তাহলে কিন্তু দেখার মতো আসলে কেউ নাই। তখন তো আপনার বলার একটা জায়গা হবে। আর যদি বলার যাদের কাছে বলবেন, যারা নেতৃস্থানীয় থাকবে, ওনারা যদি কোনো ব্যবস্থা না হয়, আপনারা ইলেকশনের মাধ্যমে ইয়ে সৃষ্টি করবেন, নেতা সৃষ্টি করবেন। আপনারা ভোট দিয়ে নেতা সৃষ্টি করবেন, এই বছর উনি ভালো করলো না, আপনাদের পক্ষে কাজ করলো না, এরপরে হচ্ছে চেঞ্জ করে দিবেন আপনারা। তো এই জিনিসগুলো একটু গুছিয়ে করতে পারলে মনে হয় ভালো। বরঞ্চ আমারও বললেন, আমরা যদিও আপনাদের ইয়ে না, ইঞ্জিনিয়ার না আমি, তারপরে আমাদের যেহেতু এই সেক্টর থেকে কিছু করে খাই আমরা, সেহেতু আমাদেরও দায়িত্ব আছে এখানে। আপনাদের সহযোগিতায় যখন যা লাগবে, যে আমাদেরও কিছু সহযোগিতা করা লাগবে, ইয়ে করা লাগবে, আমরা করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। মোটামুটি অনেক লম্বা কথা বলে ফেললাম, তো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।